ঠিক আছে, শুরু করছি। হ্যাঁ, তাহলে আমরা আজকে পড়ছি বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট। আগের দিন আমরা পড়েছিলাম নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। এই প্র্যাকটিক্যালটার নাম কি বলেছিলাম? আর একটাই গোটা চ্যাপ্টারটার ABCD মেথড। A ফর অ্যানথ্রোপোমেট্রিক, B ফর বায়োকেমিক্যাল, C ফর ক্লিনিক্যাল, D ফর ডায়েট অ্যাসেসমেন্ট বা ডায়েট সার্ভে। ঠিক আছে, তাহলে ABCD মেথডের ফুল ফর্ম কি? এটা তোমাদের কোয়েশ্চেন আসতেই পারে ভবিষ্যতে। যখনই বলবে এবিসিডি মেথডে তুমি ফলো আপ করো, দেন তোমাকে গোটা মেথড গুলো ফলো আপ করতে হবে। তার আজকে আমরা এটা পড়ে ফেলেছিলাম, অ্যানথ্রোপোমেট্রিক অ্যাসেসমেন্ট। আজকে আমরা পড়ছি বি। তো বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট? না, বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট বলতে বোঝায় যখন কোনো ল্যাবরেটরিতে কোনো টেস্ট করা হয় এবং সেটা ব্লাডের হয়, আমাদের কেমিক্যাল বডির ভেতরে যা যা রিয়াকশন ঘটছে সেইগুলো যখন আমরা ব্লাডের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে আমরা টেস্ট করে সেই রিপোর্টগুলো অ্যানালাইসিস করে দেখতে পাই, তাকে বলা হয় বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট। তাহলে এটার আমরা ডেফিনেশন কি পাচ্ছি? না, বলেছে যে বায়োকেমিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি অ্যাসেসমেন্ট মেথড আর মোর অবজেক্টিভ, precious and sensitive method for evaluation of nutritional status by any other method. আমরা জানি যে কোনো ল্যাবে গেলেই যখনই আমাদের শরীরে ছুঁচ ফোটাবে, এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কারণ কি না, সেই ব্লাড অনেকেই আমরা দিয়ে থাকি, এবার ব্লাড কোথায় দিচ্ছি, কিভাবে সেটা মেনটেন হচ্ছে এবং বডি প্যারামিটারের উপর ডিপেন্ড করে থাকে সমস্ত ডক্টরদের কতটা তারা মেডিসিন তোমাকে প্রোভাইড করবে। রিপোর্ট যদি ভুল আসে তোমার ট্রিটমেন্টও ভুল হবে, রিপোর্ট যদি সঠিক হয় তোমার ট্রিটমেন্ট সঠিক হবে, সেক্ষেত্রে ডাক্তারদের কিছু করার থাকে না। তাই ল্যাবরেটরি টেস্ট ইজ দ্য ভেরি ভাইটাল। An ideal biochemical test suitable for field survey should be sensitive. যে কোনো field survey তে যে আমরা যখন কোনো কাজ করি, ব্লাড, এই আমরা তোরা যেমন ব্লাড হিমোগ্লোবিন টেস্ট করিস, ঠিক আছে, ব্লাড সুগার টেস্ট, কোলেস্টেরল টেস্ট, এই যত রকম টেস্ট হয় প্রত্যেকটা টেস্টই কিন্তু কি হয় না, বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ইট শুড বি দ্য সেন্সিটিভ। দিস ইজ দ্য মেজর পয়েন্ট। সেন্সিটিভ মানে কি না, ইজিলি আইডেন্টিফাই মোস্ট পজিটিভ। মানে বলেছে যখন আমরা এই কাজটা করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন কাজটা করার সময় খুব মানে কনসাসলি আমরা যেন কাজটা করি, বিকজ কারো বডিতে ছুঁচ ফোটানো মানেই এথিক্যালি আমি তাকে কি করছি, তার কনসার্ন নিয়ে তার শরীর থেকে ব্লাড বা ইউরিন কালেক্ট করছি এবং সেটা ডিটেকশন করছি। তো সো দিস ইজ দ্য ভেরি সেন্সিটিভ মেথড। কারণ অনেকের ক্ষেত্রে দেখবি ব্লাড দিলে হাতে অনেক সময় পুরো কালসিটে পড়ে যায়, অনেক প্যাথোলজিক্যাল জায়গায় আছে ব্লাড নিতেই জানে না তারা, এমনি এমনি ওই দেখে দেখে শিখে কোয়াক প্যাথোলজিস্ট হয়ে গেছে। তো আজকালকার দিনে তো এইরকম মানে মানুষের ভুরি ভুরি ভর্তি। তো সঠিক জ্ঞান নিয়েই যেন এই কাজগুলো করা হয়, এটা খেয়াল রাখতে হবে। তোমরাও যখন আগামী দিনে ডায়াবেটিক এডুকেটর হবে, আমি তোদের তখন জানাবো যে কোথায় গেলে তোরা এই ধরনের কোর্স করতে পারবি। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট আছে, ফ্রি অফ কস্টে কোর্সগুলো করানো হয়। ঠিক আছে, শুধু একমাত্র যাওয়া আসার একটা খরচা আছে কলকাতার, আদারওয়াইজ পুরোটাই ফ্রি অফ কস্টে। তো সেখানে গিয়ে কিভাবে ইনসুলিন ইনজেক্ট করতে হয়, কিভাবে দিতে হয়, ভবিষ্যতে তোমরাও যখন ডায়াবেটিক এডুকেটর হবে তোমাদেরকেও এগুলো কিন্তু খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। স্পেসিফিক, ইজি আইডেন্টিফাই নর্মাল সাবজেক্ট। স্পেসিফিক মানে যার আমি ডিজিজ হয়েছে, ধর কারু ক্ষেত্রে দেখা দিল ইউরিক অ্যাসিড বেড়েছে, ডক্টর তাকে সমস্ত ব্লাড প্যারামিটার টেস্ট করতে দিল, এটা অযথা তার জন্য একটা ইকোনমিক্যাল বার্ডেন, তার সাথে তার মেন্টাল প্রেশার যে হয়েছে আমার ইউরিক অ্যাসিড বেশি, আমাকে ব্লাড কোলেস্টেরল টেস্ট করতে দিয়ে দিল। তো টু বি স্পেসিফিক, যেটা হয়েছে আমি সেটাই টেস্ট করাবো। ইজি টু ক্যারি আউট, তো যেটা হয়েছে সেটা যখন টেস্ট করাবো তাহলে ডাক্তারকে ঠিকঠাক ভাবে ডায়াগনোস করতে হবে, ডাক্তারের ক্লিনিক্যাল আইটা সেটা থাকতে হবে, যে ক্লিনিক্যাল আইটা তোদের সেট আপ হয়ে যাচ্ছে, এমন অনেক ডাক্তার আছে তারা সেই চোখটাও তাদের সেট হয় না, দেখে বুঝতেই পারে না এই মানুষটা অ্যানিমিক কি অ্যানিমিক নয়। এই জন্য ফিল্ডে গিয়ে যখন তোমরা কাজ করবে, টু বি কসন, যে আমাকে এটা টিচারকে বলে দিতেই হবে যে এই বাচ্চাটা অ্যানিমিক, এ অ্যানিমিক নয়, এর জেরপ্থ্যালেমিয়া আমরা বুঝতে পারছি আছে, এর নেই, এর ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হচ্ছে, এর নেই। এই যে আমাদের ডিটেকশন করার ক্ষমতা,
ফিল্ডে গিয়ে এটা কিন্তু তোমাদেরকেও এই ভিউটা অর্জন করতে হবে, মানে এই ক্লিনিক্যাল আইটা তোমাদের অর্জন করতে হবে। ইজি টু ক্যারি আউট মানে কি, এমন কিছু জিনিস আমরা বয়ে নিয়ে যাব যেগুলো আমরা সহজেই বহন করতে পারি। কারণ আমরা জানি যখনই আমরা কোনো হেলথ ক্যাম্প করি, সেই হেলথ ক্যাম্পে আমাদের প্রচুর জিনিসপত্র নিয়ে যেতে হয়, সেগুলো কিন্তু খুব ইজি টু ক্যারি আউট। যেমন ব্লাড প্রেশার আমরা ইজি নিয়ে যেতে পারি, কিন্তু আর কি নিয়ে যেতে পারি, আমরা হিমোগ্লোবিন টেস্ট করার জন্য হিমোগ্লোবিন কিট পাওয়া যায়, আজকাল সুগার টেস্ট করার জন্য সুগার কিট পাওয়া যায়। তো এগুলো আমরা ইজি টু ক্যারি আউট, এগুলো নিয়ে যেতে পারি। কিন্তু যদি কারো আমি কার্ডিয়াক প্যারামিটার মাপতে চাই, নেফ্রোটিক প্যারামিটার মাপতে চাই, তখন সেগুলো আমরা ইজি টু ক্যারি আউট করতে পারবো না। তো প্রেফারেবলি নন ইনভেন্সিভ অ্যান্ড ইনএক্সপেন্সিভ, কারণ এগুলো কি হয়, যে জিনিসগুলো আমরা বেসিক্যালি দেখছি সেগুলো আমাদের একটু খেয়াল রেখে বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট গুলো করতে হবে, এটা গেল বড় ব্যাপার। আর এটা খেয়াল রাখতে হবে, বেসিক্যালি যে কোনো টেস্ট মানে এক্সপেন্সিভ হয়ে যায়, এখানে এমন ওয়ে ফলো করতে হবে যেটা ইনএক্সপেন্সিভ হয়, ঠিক আছে, কম খরচ। যেমন ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ঠিক আছে, এগুলো ব্লাড হিমোগ্লোবিন টেস্ট, এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ টেস্ট নয়, এগুলো 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকাতেও টেস্ট গুলো হয়ে থাকে। তোমাদেরকেও ভবিষ্যতে এগুলো কিন্তু খুব মানে কি করতে হবে, এগুলোকে খুব কেয়ারফুলি তোমাদের জানতে হবে এবং খুব ভালোভাবে নলেজ থাকতে হবে, এবং কমিউনিটিতে গিয়ে তোমরাও যখন কাজ করবে, তোমরা কিন্তু এমন কোনো মানুষকে এমন ভাবে ছুঁচটা ফুটিয়ে আসো না যার হাতটা সারাদিন 5 দিন ধরে ব্যথা থাকবে, ঠিক আছে। তো এগুলো তোমাদেরকে কিন্তু শেখানো হয়, বা বিভিন্ন জায়গায় এন্ট্রান্সশিপের মাধ্যমে এগুলো শেখানো হয়। এবার আমরা দেখতে পাচ্ছি যে ল্যাবরেটরি টেস্ট ফর নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যাসেসমেন্ট ইনক্লুড, বলেছে ল্যাবরেটরিতে নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যাসেসমেন্টের জন্য কি কি টেস্ট করা হয় না, মেজারমেন্ট অফ দ্য নিউট্রিয়েন্ট, ইটস মেটাবলাইট or some other product in blood or urine, যে আমার নিউট্রিশনাল স্ট্যাটাস ঠিকঠাক আছে কিনা, আমি অ্যানিমিক কি অ্যানিমিক নয়, এটা বুঝবো কি করে, না আমার ব্লাড অর ইউরিন নিতে হবে। তাহলে এখানে যেহেতু মেটাবলিক হিমোগ্লোবিন যেহেতু আমাদের ব্লাডে আমরা পাই, তাহলে ব্লাড দেব। এবার যদি বলে তোমার ক্রিয়েটিনিন লেভেল ঠিকঠাক আছে কিনা, কিটোন বডি ইউরিন থেকে বেরোচ্ছে কিনা, ডায়াবেটিস তুমি ব্লাডেও দেখছো। এবার অনেক সময় ফাস্টিং ব্লাড সুগারও দেখা হয়, অনেক সময় কি দেখা হয়, পোস্ট প্যারেন্ডিয়ার খাওয়ার 2 ঘন্টা পরেও ব্লাড নেওয়া হয়, সেখানেও টেস্ট করা হয়। এখন উন্নত ডায়াবেটিলজিস্ট যারা থাকে, একটা উন্নত চিকিৎসা ব্যবস্থা বা উন্নত বায়োকেমিক্যাল টেস্ট, সেটা হলো কি HbA1c। এটা হলো 3 মাসের গড় তোমার সুগার লেভেল, 3 মাসের গড়। এটা করার পর তুমি বুঝতে পারবে যে তোমার হিমোগ্লোবিনের লেভেল কতটা আছে, এবং সেই লেভেল দেখে 3 মাসের গড় যে ভ্যালু, সেটা দেখে আমরা ডিটেকশন করতে পারবো যে আদৌ সেই পেশেন্টটা সুগার